কেনা পাইলো তোমার? আমি সুদ খাই, হ্যাঁ আমি সুদ খাই, হ্যাঁ চলো তুমি চেনো লোকের আমাদের গ্রামের আকবর সুৎখর। কি ওই সে সুৎকর একবার ওই আমি গিয়ে সমাজটা নষ্ট করে দিতে একসাথে গিরাইতে। যাই করুক না তাই করুক কেমন ও লোকের নামাজের দাওয়াত দিতে হবে, ও লোক নামাজ পড়ে না, মসজিদে ও লোকের 5 ওয়াক্ত দেখতে পাই না। নামাজের কথা করলি পার ওই লোকের গায়ে যেন আগুন ছাড়ে। সুৎখর লোকের কাজই এরকম, নামাজ পড়বে না, সমাজ নষ্ট করবে। তারপরেও ভাই আমি যে দায়িত্ব ও লোকের 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেওয়া। ও লোক যে নামাজ পড়ে পান মুখে তো ফেলে না লোক। ডাকো দিন ডাকো দিয়ে লোকের ও আকবর আকবর হ্যাঁ খোকা দেখতে যা, তুমি তো গড় ডাক্তার এগিয়ে দিয়েছ বাবু। আমি একটু তাড়াস তাই যাতিস। তোমার সাথে একটু কথা রয়েছে চাচা, এদিকে শুধু চাচা। আমাদের মসজিদের ইমাম সাহেব আপনার সাথে একটা কথা বলবে বাবা। চাচা হ্যাঁ বলো খোকা। বয়স তো তোমার অনেক হয়েছে, তা আল্লাহ রহমতে ইয়ে নামাজ কালাম একটু পড়ো। তোমার মসজিদে 5 ওয়াক্ত দেখিনি এর কারণ কি চাচা? কি দেখো না, তোমার তো মসজিদ দেখিনি চাচা। আমি মসজিদে আসা টাইম পাইনি খোকা। আচ্ছা বলো বুড়ো সুৎখর বলে কি নাই সুৎখর এই চাচা, খোকা গ্রামের যুব সমাজের মুখে একটা কথা শুনি, তুমি নাকি গোপনে গোপনে চাচা সুদ করেই চাও। কেনা পাইলো তোমার? আমি সুদ খাই, হ্যাঁ আমি সুদ খাই, হ্যাঁ চাচা তখন যাইতে চাও করে তাড়াহুড়ো করি নামাজের সময়। ওরে আমার সামনে লোক দেওয়াই আস না, আমার কিছু টাকা লাগবে, টাকা দিতে হবে, দিতে হবে। দাদা সুদের টাকা নাই বাবা। দেখিস ওকা বললু রাখি দেখিস, না আমি সুদ খাই। তুমি যেটা করো সেটা বলতে হবে দাদা। আমি লোকের একটু হাত দেই টাকা, তারা একটু হাত দিয়া পয়সা দেয় তাই দেয়। চাচা আর একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি মসজিদে কি কারণে নামাজ পড়তে আসেন না একটু বলেন দিন চাচা, একটু বিস্তারিত বলেন দিন। সব সময় দেখি মসজিদে সবাই আসে, আপনাদের মুরব্বী, আপনার কেন মসজিদ দেখতে পাইনি একটু বলেন দিন। খোকা সময় পাইনি বাপ। তা কি চাচা এত কি কাজ তোমার এই বয়সে বলো তো একটু। চাচা বড় ব্যবসায়ী। ব্যবসা টাকা পয়সা থাকে, বাড়ি 5 জন আসে, তুমি একটু টাকা পয়সা একটু দিয়ে সময় পাওয়া যায় না। আমি বাড়ি নামাজ পড়ি তো, আর দেয়া বাড়ি নামাজ পড়ি এই যে তুমি বলো দেখানি টুপি শুধু দেখাই। চাচা তুমি তো দেখালি হবে না, মসজিদে এসছি নামাজ পড়তি, তা তুমি কি মসজিদে আসতে পারবে ওটার থেকে? হ্যাঁ চেষ্টা করবো খোকা, চেষ্টা করবো। আর গ্রামের মানুষের মুখে মুখে চাচা যে কথাটা শুনি, এই কথাটা কি ঠিক? কি শোনো? শুনলাম নাকি আপনি সুদ খান। না, ওই ব্যাংকে কটা টাকা রাখে যে তোমার চাষির নামে, আমার নামে ওই মূর্তি যা আসে টাকা চুলাই চাইলে বিলি মিলি খায়। চাচা বুদ্ধিমান আছে, চাচা নিজের অ্যাকাউন্টে টাকা রেখে